ফ্রেজ করেছি। যদি কেউ ফ্রেজ ভালো করে বোঝো তাহলে কিন্তু সে ক্লজও ভালো করে বুঝবে। সেম জিনিস, ফ্রেজ মানে শব্দগুচ্ছ আর ক্লজ মানে বাক্যাংশ। আমরা প্রথমেই আজকে লিখে নেব আগে ক্লজ। ভীষণ সহজ জিনিস। ক্লজ এর বাংলা হলো বাক্যাংশ, ইংরেজিতে বলা হয় পার্ট অফ আ সেন্টেন্স। এই ক্লজ যদি আমরা দেখি ক প্রকার, তাহলে আমরা জানব প্রথমত ক্লজ প্রিন্সিপাল ক্লজ। খুব সহজ, অতি সহজেই বুঝতে পারবে, অহেতুক জটিল করার কোনো প্রয়োজন নেই, যে কেউ পারবে। প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের আরো একটা নাম আছে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে শোনা, এটার আরো একটা নাম আছে মেইন ক্লজ। কি নাম? তার মানে তিনটেই বাংলায় যদি আমরা বলি তাহলে এই তিনটের বাংলা মানে দাঁড়াচ্ছে স্বাধীন বা প্রধান বাক্যাংশ, তাই নয় কি? মানে অত্যন্ত স্বাধীন একটা মানুষ। এরপরে আসছে সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ শোনা? সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ আমরা একে বলি ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটা ক্লজ আছে, সেই ক্লজের নাম হলো কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম শোনা? কোঅর্ডিনেট ক্লজ। এটা তোমাদের ক্লাস অনুযায়ী খুব একটা প্রয়োজন নেই, আমি পরে নিশ্চয়ই বলে দেব। তাহলে এই এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটে ভাগ আছে। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার কটা ভাগ শোনা? তিনটে। কি কি? আমরা প্রথম ভাগকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কিন্তু আবার রিলেটিভ ক্লজও বলে থাকি। খুব ভালো কথা। এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে নাউন ক্লজ, অথবা একে আমরা নমিনাল ক্লজও বলে থাকি। তাহলে এটা হলো গোটা ক্লজের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লজ ক প্রকার এবং সাবঅর্ডিনেট ক্লজ ক প্রকার। তোমাদের কি কি করতে দেয় পরীক্ষায়? প্রথমত তোমাদের পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অথবা এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বের করতে দেয়। আমি শর্টকাট ট্রিক্সও বলবো। দেখো, আগে একটু ভালো করে বুঝে নাও। আই স এ গার্ল, আমি দেখেছিলাম একটি কাকে? মেয়েকে। হু ওয়াজ বিউটিফুল, যে ছিল কি? সুন্দরী। আচ্ছা, খুব ভালো। তাহলে এই বাক্যটাকে একটু লক্ষ্য করি তো, এই বাক্যে দুটো অংশ আছে। এক, আই স এ গার্ল। দুই, হু ওয়াজ বিউটিফুল, তাই না? একটি অংশের সম্পূর্ণ একা একা অর্থ আছে, প্রত্যেকে বুঝতে পারবে। ধরো তো কেউ একজন আসছে, তাকে আমি ডেকে জিজ্ঞেস করলাম, দাদা শুনুন। হ্যাঁ বলুন। আই স এ গার্ল, আমি দেখেছি একটি মেয়েকে। তাহলে সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে, কোনো কিছু প্রয়োজন হয়নি, লোকটা শুনবে চলে যাবে। আমি সেম আরেকটা লোককে ডাকলাম, দাদা শুনুন, যে ছিল খুব সুন্দরী, যে ছিল খুব সুন্দরী। খাবরা খাবা? যে মানে কোন যে? না না, যে ছিল খুব সুন্দরী। তাহলে এই যে মানে জানার জন্য আমায় কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতে হবে, তাই না? কারণ এটা তো সাবঅর্ডিনেট, আমরা এটাকে জানি স্টুডেন্ট। এ নির্ভর করে কার উপরে? প্রিন্সিপালের উপরে। প্রিন্সিপাল কখনো স্টুডেন্টের কাছে কি আসে? এবার একটা শর্টকাট ট্রিক্স বলে দিই, শিখে নাও। এই দেখো, প্রত্যেকটা সাবঅর্ডিনেট তো কোনো না কোনো ক্লজ, নয় অ্যাডভার্ব,
নয় অ্যাডজেক্টিভ, নয় নাউন, তাই তো? সাবঅর্ডিনেট ক্লজ বের করা খুব সোজা। কি? সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তোমরা দেখবে WH ওয়ার্ড, তোমরা লক্ষ্য করবে ইফ, তোমরা লক্ষ্য করবে দ্যাট, তোমরা লক্ষ্য করবে বিকজ, তোমরা লক্ষ্য করবে অ্যাজ, তোমরা লক্ষ্য করবে অ্যাজ দো, এগুলো থাকবে। আর এর পরবর্তী অংশ, শোনা কি বললাম, এর পরবর্তী অংশ সবসময় কি হয়, মানে এগুলোকে নিয়ে তার পরবর্তী অংশ কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ হয়। এক্সাম্পল, আই নো দ্যাট ইউ সেড ইট, আমি জানি তুমি এটা বলেছো। তাহলে এখানে প্রিন্সিপাল কোনটা, আই নো, সাবঅর্ডিনেট কোনটা, এই যে একটু আগে স্যার বলে দিল দ্যাট, তাহলে দ্যাটের পরবর্তী অংশ শেষ। শর্টকাট ট্রিক্স। আরো একটা যদি পরীক্ষা এরকম দেয় যে রনিত, হু ইজ মাই বেস্ট স্টুডেন্ট, হু ইজ মাই বেস্ট স্টুডেন্ট, stood fast in the college, সে কলেজে কি হয়েছে শোনা, ফার্স্ট হয়েছে। ভালো করে বোঝো। তাহলে এখানে দুটো অংশ আছে বাবু। একটা, এখানে আগে সাবঅর্ডিনেটটা খোঁজা তো খুব সোজা, WH ওয়ার্ড কোথায়, যে WH ওয়ার্ড কে আছে, হু ইজ মাই বেস্ট স্টুডেন্ট, তাহলে এইটুকুনি কিন্তু শোনা সাবঅর্ডিনেট। তাহলে প্রিন্সিপাল কোনটা, রনিত স্টুড ফার্স্ট ইন দা কলেজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো সাবঅর্ডিনেট ক্লজ সব সময় শেষের দিকেই থাকে, তোমাদের মাথায় ঢুকে গেছিল তা নয়, মাঝেও কিন্তু থাকে। আবার শুধু মাঝে না, এটা যে প্রথম দিকেও থাকে তার প্রমাণ দিচ্ছি। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, আই ডিড নট গো আউট। তাহলে বলো তো দেখি এখানে সাবঅর্ডিনেট কোনটা শোনা, তুমি নিজেই বলতে পারবে, বলো তো দেখি সাবঅর্ডিনেট কোনটা, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, এটা কি সাবঅর্ডিনেট, আর এইটা কি প্রিন্সিপাল। তাহলে সাবঅর্ডিনেট বের করা ভীষণ সোজা, এইগুলোর পরের অংশ প্রিন্সিপাল, বাকিটা খুব সোজা না? একই দিনে একই সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন তিনটেই শিখে নেব, জলের মতন লিখে নাও। আরেকটা, আমরা তিনটে ক্লজ আলাদা করে বোঝার চেষ্টা করি। প্রথম ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ, বা একে আমরা কি বলি বাবু, জোরে বলি রিলেটিভ ক্লজ। আর একটু জোরে বলি। আচ্ছা, আমরা তো অ্যাডজেক্টিভ মানে জানি কোন নাউনের পরিচয় দেবে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। আচ্ছা, কারো পরিচয় দিতে গেলে কি কি লাগে মা একটু দেখে নাও। হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হয়ার। এইগুলো থাকলে কোন ক্লজ হচ্ছে বাবু, এগুলো থাকলে কোন ক্লজ হচ্ছে বাবু, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। একটু বুঝে নি কিভাবে হচ্ছে। দেখো, আই ওয়াকড অন এ রোড দ্যাট ওয়াজ স্টোনি, যেটা কেমন, পাথুরে। আচ্ছা, তাহলে একটু আমরা বুঝে নি, এখানে দুটো অংশ আছে, এইটা তো সাবঅর্ডিনেট ক্লজ, কি এটা তো আমরা পারি। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বুঝে নিতে হবে যে আমি হেঁটেছিলাম একটি পথের ওপরে, সেই পথটা ছিল পাথুরে, তাহলে পথটার পরিচয় দিচ্ছে। কার পরিচয় দিচ্ছে, পথ, পথের পরিচয় দিচ্ছে। এবং এই শব্দগুচ্ছের আগে দেখো একটি নাউন আছে, কে, আর রোড, লক্ষ্য করেছো? তাই এটা কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। বুঝে নিতে হবে কিন্তু যে দ্যাট থাকলে এইটা, এমন যেন না হয়। ওমা, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আরো আরো করছি যে she went to a place where I was born. আচ্ছা,
এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ওয়্যার আই ওয়াজ বর্ন। সে গিয়েছিল একটি জায়গায় যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে দেখো এই শব্দগুচ্ছের আগে একটি দেখো নাউন আছে, দেখেছো? আমি তাহলে কোথায় গেছিল? সেই জায়গাটার পরিচয়, যেখানে আমি জন্মেছিলাম। যে কোনো জায়গায় যায়নি, যে জায়গায় আমি জন্মেছিলাম সে জায়গায় গেছে। তাই এটা কি? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তাছাড়া হু দিয়ে, হুম দিয়ে, হুজ দিয়ে, হুইচ দিয়ে তো তোমরা খুবই পারবে। দেখো না, যে আই বট এ পেন, আমি কিনেছি একটি কলম, হুইচ ওয়াজ রেড ইন কালার, সেটা কেমন বন্ধুরা? এটা তো খুব সোজা, হুইচ ওয়াজ রেড ইন কালার। আর এর আগে কে আছে? পেন, তাই না? আবার শি মেট আ বয় হুম আই নো, যাকে আমি জানি। তাহলে হুম আই নো, তাহলে এর আগে কে আছে? বয়, তাহলে এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, মন দিয়ে প্রত্যেকেই, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কোনো কিছুর, কোনো জায়গার, কোনো বস্তুর, কোনো ব্যক্তির আমরা পরিচয় পাবো, তার দোষ গুণ ইত্যাদি বুঝতে পারবো, তখনই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আসবে অ্যাডভার্ব ক্লজ। কোন ক্লজ আসবে আমি দিচ্ছি, আগে জম করে বুঝে নাও। অ্যাডভার্ব, ও শোনা, অ্যাডভার্ব অত্যন্ত সোজা, অ্যাডভার্ব অত্যন্ত সোজা। কারণ অ্যাডভার্ব মানে আমরা ভার্বের সময় বুঝতে পারবো। সময় মানে কি বাবু? হোয়েন। অ্যাডভার্ব মানে আমরা ভার্বের স্থান বুঝতে পারবো, মানে কি? হয় এটা খুব কম থাকে, হ্যাঁ এটা খুব কম থাকে। আচ্ছা, অ্যাডভার্ব মানে ভার্বের কজ এফেক্ট বুঝতে পারবো, তাহলে কি? অ্যাজ বিকজ থাকবে, কি থাকবে? অ্যাজ বিকজ থাকবে। অ্যাডভার্ব মানে ভার্বের কন্ডিশন বুঝতে পারবো, ইফ থাকবে আর দো থাকবে। এই কটা থাকলে আর কোনো চিন্তা নেই, সেটা কোন ক্লজ হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। কোনগুলো? যদি থাকে হোয়েন, হয়ার, অ্যাজ বিকজ, ইফ দো। দেখি, ইফ ইউ ডু নট ডু ইট ইউ উইল ডাই। ও শোনা, ভালো করে বোঝো, অ্যাডভার্ব ক্লজে সবসময় কার উপরে জোর দেবে? ভার্বের উপরে জোর দেবে। আর আগের ক্লজটা নাউনের উপরে জোর দিয়েছে। বলছে যদি তুমি এটা না করো, যদি তুমি এটা না করো, তুমি কি করবে? মরে যাবে। তাহলে আমার মরাটা নির্ভর করছে কোন একটা কাজের উপরে। ভেরি গুড বয়। তাহলে কোন একটা কাজের উপরে, তাহলে ভার্বের উপরে। তাছাড়াও ভাই এখানে ইফ আছে, আমার আর ভাবনার কিছু নেই, এটা অ্যাডভার্ব ক্লজ। দেখো, দো হি কেম, যদিও সে এসেছিল, আই ওয়াজ নট হ্যাপি, আমি খুশি নই। তাহলে আমার খুশি না থাকার কারণটা কি? মানে আমি কোন ক্ষেত্রে বলছি? যদিও সে এসেছিল, আমি দো আছে বলে আমি দ্বিতীয় কিছু ভাববো না, কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। এবার একটু ভালো করে বুঝে নাও তো, ভীষণ সোজা। দেখো, হি ডিড নট গো দেয়ার বিকজ ইট ওয়াজ রেইনিং। সে কেন সেখানে যায়নি? কারণ কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। তাহলে না যাওয়ার কারণ, বুঝতে পেরেছো? সবটা কার উপরে জোর দিচ্ছে? ভার্বের উপরে। একদম সোজা। তাহলে বিকজ থেকে এই পর্যন্ত কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। শোনা, খুব সোজা, একটু একটু বাড়তে পারে, তো প্র্যাকটিস করতে করতে ঠিক বিভিন্ন রকম এক্সাম্পল ফেস করতে করতে একদম স্পষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকটাই প্র্যাকটিস করব। এর পরেরটা আমরা চলে আসি নাউন ক্লজ, বা যাকে আমরা বলি নমিনাল ক্লজ। এটা তো আরো সোজা। নাউন ক্লজকে আমরা কি করে পাবো? নাউন ক্লজকে আমরা ভার্বকে, কাকে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব? দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা নাউন ক্লজ পাবো। নাউন ক্লজে আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাবো দ্যাট আছে, হোয়াট থাকে। দ্যাট এবং হোয়াট তোমাদের লেভেলের জন্য, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় আছে। দেখো, ভালো করে বোঝো। she said that
শি ডিড ইট। ভালো করে বুঝে নাও তো বাবা কি বলেছে। সে বলেছিল, কি বলেছিল প্রশ্ন করলাম এই ভার্বকে, কি বলেছিল যে সে এটা করেছে। তাহলে দ্যাট থাকলে কোন ক্লজ হচ্ছে? কঠিন। আচ্ছা, আই ডু নট নো, আমি জানি না, হোয়াট হি সেইড, আমি জানি না, আমি জানি না, আমি কি জানি না, আমি কি জানি না, তাহলে আমি জানি না, আমি কি জানি না, হোয়াট হি সেইড, এটা কি ক্লজ শোনা? নাউন ক্লজ। খুব কঠিন। তাছাড়া একটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ না হয় সেটা কোন ক্লজ হবে? যদি নাউন আর অ্যাডভার্ব না হয় তাহলে কোন ক্লজ হবে? তার মানে এখানে এলিমিনেশন প্রসেসটা ইউজ করবে। আমি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি ভাই, ক্লজ দু প্রকার, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল কি করে বের করা যায়, সাবঅর্ডিনেট কি করে বের করা যায়, বাদ দিলেই বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ ভাই নাউনের পরিচয় দেবে, অ্যাডভার্ব ভার্বের উপরে কাজ করবে, আর নাউন প্রত্যেকটা শর্টকাট ট্রিক্সও কিন্তু আমি পরপর দেখো পরপর শর্টকাট ট্রিক্সও কিন্তু বলে দিয়েছি, লিখে নাও। কি বলেছে দেখো কত সোজা, এবং আমি যা শেখালাম সেটা প্র্যাকটিক্যালি ইউজফুল কিনা সেটা বুঝতে হবে, তাই না? যারা তোমরা অনলাইন ক্লাসেস করো, আগামী বছর থেকে হয়তো বা ক্লাস 8 দের জন্য, তোমরা জানো যে ক্লাস 9, 10, 11, 12 আমাদের অনলাইন ক্লাসেস চলে, আগামী বছর হয়তো ক্লাস 8 থেকেও তোমাদের রিকোয়েস্টে আমাদের হয়তো অনলাইন ক্লাসেস আনতে হবে। তো দেখে নাও, এইটা ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা করতে বলেছে, আমরা তো সহজেই পারি। এখানে ভাই হু ইজ এ ডক্টর, এটা কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। হু ওপেন দ্য ডোর, ডিপেন্ডেন্ট ক্লজ। হু অলওয়েজ টেকস কেয়ার অফ হিজ ফ্রেন্ড, ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ইফ ইট রেইনস, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বাকিটুকু কি? প্রিন্সিপাল ক্লজ। এবং এই প্রত্যেকটা কোন ক্লজ সেটা আমরা বলতে পারবো। এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, আর ইফ মানে অ্যাডভার্ব ক্লজ। ইজিলি হয়ে গেল। চলো এরপরে দেখো, এখানে বলেই দিয়েছে অ্যাডজেক্টিভ ক্লজকে বের করতে, প্রশ্ন বুঝে বুঝে। দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন, রাজা পরে আছে একটি মুকুট, হুইচ ইজ মেড অফ গোল্ড, তাহলে মুকুটটা কেমন? সোনার তৈরি। হি ওয়াকড অন দ্য পাথ, এটা আমি পড়েছি একটু আগেই, দ্যাট ওয়াজ স্টোনি। হি ইজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। হয়ে গেল, প্রত্যেকটাই কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা কি বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এবার 8 বি বলেছে অ্যাডভার্বের মতন কাজ করবে। কি দেখো, হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরেছে কখন? when it was raining, সময়। ইফ মানে আমরা জানি অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাজ মানে কি? অ্যাডভার্ব। আমরা কি বুঝিয়েছি এগুলো ইজিলি। এরপরে আসো নাউন ক্লজ। ভাই দ্যাট থাকলে নাউন ক্লজ, আর ভাবার কিছু নেই। একটু বুঝে নি যে ভার্বকে কি দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কিনা। আই এক্সপেক্ট, কি আশা করেছিলাম? দ্যাট হি উইল কাম, তাহলে উত্তর পেয়েছি। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্ট মি, কোনটা কষ্ট দিয়েছিল? যে তুমি আমাকে এইভাবে ব্যবহার করলে আমার সাথে। মাদার ওয়াজ ভেরি হ্যাপি, মাদার হ্যাপিটাতে কি হয়েছে? দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড, যে তার ছেলে সফলতা পেয়েছে। এবার চলে আসি, তোমরা আমায় বলবে যে এইখানে কোনটা কোন ক্লজ। নেহা চলে আয় দেখি, এক এক করে প্রত্যেককেই ডাকবো কোনটা কোন ক্লজ। 1 নাম্বার, হি ওয়াজ আ ম্যান whom everyone admired, এখানে আগে তুমি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট বের করো। এটা কি? সাবঅর্ডিনেট। বাহ, কোন ক্লজ? অ্যাডজেক্টিভ। জোর সার্কেলের জন্য। এরপরে কি আসবে? আর তুমি চলে আসো না তুমি। আচ্ছা, অ্যাডজেক্টিভ, এই কুকি অ্যাডজেক্টিভ ক্লজ একটা নাম কি? কে কে বলতে পারবে? একটা নাম অ্যাডজেক্টিভ ক্লজ একটু আগে বললাম, বলো শোনা। রিলেটিভ ক্লজ। আরেকবার বলো তুমি। রিলেটিভ ক্লজ হবে। চলে আসো, বলো শোনা কোনটা হবে উত্তর? that my uncle will visit me, এটা কোন ক্লজ? ভেরি গুড, জোর সাততালি। তবে দ্যাট থাকলে কিন্তু সবসময় নাউন হয় না। তবে এখানে আই হোপ, আমি কি আশা করেছিলাম সেটার জন্য। ঠিক, ভালো লাগে ইংরেজি পড়তে। আসো এরপর চন্মনে চলায়। হি ওয়াকড, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, কি হবে? একদম জলের মতন। কোন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। ভেরি গুড, ওর জন্য হাততালি জোরছে। তুমি চলে আসো, আমার থেকে লম্বা ছাত্রী আবার চলে আসো। না, আমার থেকে লম্বা কি তুই? হ্যাঁ, হতে পারে, চল। আচ্ছা, দে লিভ ইন আ প্লেস ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, বলো কোন ক্লজ হবে এটা?
না, অ্যাডজেক্টিভ। কেন? এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। আমরা হোয়ার মানে তো জানি কোটা স্থান, কিন্তু দেখো তার আগে গ্রুপ অফ ওয়ার্ড, তার আগে কি আছে? তার আগে একটা নাউন আছে, প্লেস। সে বাস করতে একটা জায়গায় যেখানে সবসময় ঠান্ডা, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটা নাম কি? রিলেটিভ ক্লজ। আসো, ভেরি গুড। কঙ্কনা আসো, কঙ্কনা আসো। সুতুনের পরেরটা, লাস্টেরটা। হ্যাঁ, কঙ্কনা আসো। মাই ফ্রেন্ড টুক মি টু আ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। বাহ, এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। জোর সাততালি ওর জন্য। বাহ, ঠিক, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, চলো এবার শাহিদ চলে আসো, শাহিদ চলে আসো, শাহিদ চলো শিগগিরই। সুতুনু, সুতুনু আসবে একটু পরে, একটু পরেই তোমাকে ডাকবো, তুমি অবশ্যই আসবে। সবাই ভাবছে দেখো সুতুনুকে তো ডাকছেই না, না না, ওকেও ডাকবো। আচ্ছা, দ্য আর্টিস্ট হোপ, আর্টিস্ট আশা করেছিল, কি আশা করেছিল? দ্যাট থেকে। বাহ, এটা কোন ক্লজ বলো দেখি? বাহ, জোরসে হাততালি, শাবাশ। নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ একটা নাম কি? এই বলে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমিনাল ক্লজ। আয়, ভেরি গুড। তাহলে খুব কি কঠিন? এবার সুতুনুর পালা। সুতুনু এসো। সুতুনু, ড্যানি লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ 5। চলে আসো। শুধু তুমি আমাকে বের করে দেবে। দেখো ও কিন্তু একটা সাধারণ ছেলে, অসাধারণ পড়াশোনা করছে এখন। বলো, এটা এখান থেকে এত দূর সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটা সাবঅর্ডিনেটের কোন ক্লজ? অ্যাডভার্ব না নাউন না অ্যাডজেক্টিভ? না শোনা, অ্যাডভার্ব ক্লজ। কেন? ড্যানি হারিয়েছিল তার বাবাকে কখন? যখন তার বয়স মাত্র 5। তাহলে সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে? ঘাবড়ে গেছে, এটা হবে তোমার অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, আসো এরপরে আসো। এরপর আর কে আসবে? এরপর আর কে আসবে? আর কে আসবে? তুমি চলে আসো, তুমি চলে আসো। 2000 টাক করবে। আই নো দ্যাট আই ওয়াজ লেট। খুব সোজা, জলের মতন সোজা, পুরো পানি বালা ডান্স। হ্যাঁ, এটা কোন ক্লাস বলো আগে? Noun clause. জোর সাথে। Are you questioning me or giving an answer? Okay, thank you very much. Noun clause. আসো, যে হাততালি দিলে না কেউ, তোমরা অসভ্য বলে পান। তুমি চলে আসো। Tell me how coffee is made. এইটা একটু কঠিন আছে, একটু ভেবে চিন্তে করতে হবে। Tell me how coffee is made. বলো আমায়। তাহলে কি বলবে? কফি কি করে বানানো হয়। চলো দাগাও, তুমি আগে সাবঅর্ডিনেট ক্লজটা বের করে ফেলো, পরে ভাববে কোনটা কোন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা বের করে ফেলো। টেল মি, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে তো, হাউ। হাউ দিয়ে বাকিটা। তাহলে আমায় বলো, কি বলবে? তাহলে কি দিয়ে উত্তর করলে, প্রশ্ন করলে কি পাওয়া যায়? কোন ক্লজ পাওয়া যায়? কি দিয়ে? কি দিয়ে প্রশ্ন করে কোন ক্লজ পাওয়া যায়? নাউন ক্লজ। লেখো, খুব সোজা, খুব সোজা। মিটি চলায়, মিটি চলায়, মিটি চলায়। তারপরে স্বপ্ন আসবি, মিটি চলায়। সহজ, আমি আছি তো। When I saw my best friend, I was pleased. When I saw my best friend, I was pleased. আচ্ছা, এখানে আগে তুই সাবঅর্ডিনেট ক্লজটা বের করে ফেল। When I saw my best friend, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বের করা খুব সোজা। সাবঅর্ডিনেট ক্লজ বের করা ভীষণ সোজা। হ্যাঁ, when থেকে ফ্রেন্ড পর্যন্ত। আচ্ছা, এটা সময় বোঝাচ্ছে, আর সময় বোঝানো মানে কোন ক্লজ বলো? অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা কোন ক্লজ হবে? অ্যাডভার্ব ক্লজ। এসো, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্না চলে আয়। আই নো দ্য টাইম when the train will arrive. আমি জানি কখন ট্রেনটা আসবে। এইটা কিন্তু একটু কঠিন আছে। আই নো দ্য টাইম when the train will arrive. আমি জানি কখন ট্রেনটা আসবে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলেছি না? প্রত্যেকটা সেন্টেন্সে শিখবে কোনটা মা। বাহ, ভেরি গুড। এবার একটু থেমে যাবে, তোমার মনে হতে পারে এটা অ্যাডভার্ব ক্লজ, তো অ্যাডভার্ব ক্লজ নয়। কেন? আই নো দ্য টাইম, আমি জানি সময়টা। তাহলে আমি কি জানি? কখন ট্রেনটা আসবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর করে কি পাওয়া যায়? নাউন ক্লজ। তাহলে আমার কাজ কি, যখন আমি বাড়িতে পড়বো তখন এটাকে আমি স্টার মেরে রাখবো, পারলে হাইলাইট করে রাখবো, আসমা। তাহলেই কিন্তু আমরা পেরে যাবো। দেখো একই রকম ভাবে 7 দাগ। টেল মি হু ওপেন দ্য ডোর। তুই ভেবেছো এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে? না। টেল মি, আমায় কি বলবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে, এটা কি হবে? নাউন ক্লজ। ব্যতিক্রম থাকবেই। ওকে। আই নো আ ম্যান হু ইজ এ টিচার। এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কেন? এর আগে কে আছে শোনা? এ ম্যান। কিন্তু এর আগে কি এ ম্যান বা কিছু ছিল? না। একটু বুদ্ধি করে একটা করিয়ে দিলাম। বাকি তোমার 8 দাগ থেকে বোধহয় 63 না কত দাগ পর্যন্ত, 65, 8 থেকে 65 দাগ পর্যন্ত বাড়ির কাজ থাকবে, বেশি দিলাম না। তো ক্লজ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? সো লাউডলি, মোর লাউডলি।
জমে গেলি ঠান্ডায়। হ্যাঁ চলো দেখি তোদের গলার জোর কেমন। এই তোরা সত্যি বুঝতে পেরেছিস? লাউডলি। হ্যাঁ এইরকমই তো চাই। চল ভেরি গুড। খুব কি কঠিন লাগলো ক্লাস? এ বাবা তোরা যারা একটু অল্প অল্প বুঝেছিস তাদের আমি আরেকবার বলি, কিচ্ছু নেই কিন্তু এর মধ্যে। ভাই নাউন ক্লজ ভার্বে প্রশ্ন করে পাবো, অ্যাডভার্ব সময়, কারণ, ইফ ইত্যাদি বোঝাবে। আর অ্যাডজেক্টিভ কি? আর তোমার অ্যাডজেক্টিভ কোনো কিছু দোষ গুণ অবস্থার পরিচয় দেবে, হয়ে গেল।